আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো কথা হচ্ছে যে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, যে শুনলাম আর কি, যেটা আমরা জানতে পারলাম যে আলম হাসান আর হচ্ছে কি, হ্যাঁ ওর নাম কি? শর্মিলা। ও আচ্ছা, শর্মিলা। তো আলম হাসান নাকি শর্মিলার বাসায় গেছে, যায় বলতেছে যে মানে ভালো ব্যবহার করে গেছে, তো ভিডিও করার জন্য, ভিউজ কামানোর জন্য গেছে। তো আমরা শুনলাম এবং সোশ্যাল মিডিয়াতে দেখলাম। তো কয়েকদিন আগে খালিদা একটা ভিডিও করছিল শর্ট, আলম হাসান কারে নিয়ে জানি এটা, আমার হাসান নিয়ে মানে আর ওই মেয়েটা কেটা ছিল? উনি বলতেছে ওটা নাকি তার মেয়ে। মেয়ে আসলে করতে নতুন করে আবার ভাইরাল লাগে ভিডিও করতে। শর্মিলা ছিল 3 নাম্বার বউ, যা শুনতে পারলাম। তো এখন হচ্ছে আরেকটা মেয়ে আসছে, ওরাদের মাছ ধরে পানিতে নামে এটা করতেছে। আসলে কি এটা মেয়ে নাকি তার বউ? না আব্বা করে ডাকে দিন। ঠিক আছে, আব্বা করে নাকি, আব্বা করে ডাকলে তো আর মেয়ে হওয়া যায় না, তাই না? এখন হাতে আমি আজকে যে ভিডিওটা দেখতে পাইলাম, সরাসরি যে ভিডিওটা দেখলাম, আমি স্ক্রিনে ধরে ধরবো এটা। তো এটা হচ্ছে হাতে ছুরি পরা আরেকটা ছেলে আছে তার সাথে। তো ওইটারও মানে ওইটাও আব্বা বলতেছে আলম হাসান রে, এত বড় ছেলে, আমার মতন বয়স ছেলে, এইটা আবার কেনা? ওটা নাকি মায়ের জামাই। ও আচ্ছা আচ্ছা, তো মায়া জামাই তাহলে হইতেও পারে, হয়তো এটা তার মেয়ে। তো আমরা কি সেটা জানি এটা? না তো গাইস, আপনারা কি আসলে জানেন এটা কি তার মেয়ে আর মেয়ের জামাই নাকি, সেটা বুঝতে পারতাছি না। আসলে মানে মনে হইতেছে তার বউ, এরকম আর কি। ভিডিও যেভাবে ভিডিও করতেছে একসাথে, এই পানিতে মাছ ধরতেছে একসাথে, নাইমে এক ভিজা কাপড়ে কি অবস্থায় বুঝতে পারতাছি না। হ্যাঁ? বউ তিনটা বউ গেছে গা, আরো কয়টা যে যাইবো তার হিসাব নেই। একবার আবার শর্মিলার কাছে যায়, মানে শুধু ভিডিও করার জন্য বাউ দেয়, 10-15 ভিডিও করে আবার চলে যায়, আবার ঝগড়া করে, আবার 4-5 দিন পর আবার যায়, 10-15 ভিডিও করে আবার চলে যায়। ঠিক আছে, শর্মিলা একটা মানে লেখছে, একটা শর্ট ভিডিও ছাড়ছে, ওর ভিতরে লেখছে যে নিজেকে নিজের মতন গুছিয়ে নিতে হবে, মানে পার্লারে যায় আর সাহায্যের মধ্যে অবস্থা একদম খারাপ বানায় নিয়েছে। আসলে ভাইরাল হয়ে গেলে তারা মানে বাপ ভঙ্গি বাইরা যায়, মানে অনেক কিছু দেখায় আর কি, ঠিক না? তো তাদের উদ্দেশ্যে কিছু বলবো, তুমি যা যা জানো বলো। কি করবো, কি বলবো, একটু বলার জোরে মতো ভাষা নাই। বলার মতো ভাষা নাই। তো গাইস, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম, এটা আসলে হচ্ছে আমরা মনের থেকে আলোচনাটা করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।